আরে মুমিন, আমার নবীজি খানে কাবার কাছে গেলেন। গোটা মক্কার সব বেঈমান কাফেররা আমার নবীকে মারতে চায়। আল্লাহ কয়, নবী গো টেনশন নাই, বের হয়ে যান। ওরা মারবে দূরের কথা, আপনাকে দেখতেও পারবে না। কেমনে যাইবেন? কোরআন শরীফের সূরা ইয়াসিনের আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও নবী, আপনাকে টেনশন করা লাগবে না, শুধুমাত্র আয়াতটা আপনি পড়বেন। আয়াতটা পড়ে এক মুষ্টি বালির কণা আপনারা হাত মোবারকে উঠাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াতটা পড়ে একটু দম করবেন। দম বুঝেননি আপনারা? মানে ফু দিবেন। ফু দিয়া এই বালির কণাগুলি বেঈমান কাফেরদের চোখের ভিতরে আপনি নিক্ষেপ করে দিবেন। নবী গো, আপনার দায়িত্ব হলো বালির কণাগুলি নিক্ষেপ করা, আর আমি আল্লাহর দায়িত্ব হলো প্রত্যেকটা বেঈমান কাফেরের চোখের ভিতরে বালির কণাগুলি পৌঁছে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে টেনশন করা লাগবে না। নবী গো, আপনাকে টেনশন করা লাগবে না, শুধুমাত্র আয়াতটা পড়ে একটু দম করে বালির কণাগুলি নিক্ষেপ করবেন। আবার নবীকে তারা মারতে চায়, নবীজি হাতির ভিতরে বালির কণা নিয়ে আয়াতটা পড়ে দম করে বেঈমান কাফেরদের চোখের ভিতরে নিক্ষেপ করলেন। যেমনি নিক্ষেপ করেছি সবগুলি অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখে না। আল্লাহ কয়, নবী গো, আমি যে আপনাকে বাঁচাইতে চাই, ওরা মারতে পারবে না। আমার নবী তাদের সামনে বের হয়ে গেলেন, কিন্তু ওই সময়ের পরিস্থিতিটা ভালো ছিল না। নবীজির চোখ দিয়ে পানি পড়ে। আমার নবীজি খানে কাবার কাছে গিয়ে নবীর মনটা চায় 2 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহর ঘরের ভিতরে ঢুকবেন। কাবার ভিতরে ঢুকে নবীজি 2 রাকাত নামাজ আদায় করবেন, কিন্তু কাবা শরীফের চাবি তো আমার নবীর হাতে নাই। নবী কেমনে ঢুকবে? তখন একজন মানুষের কাছে কাবা শরীফের চাবি ছিল, নাম ছিল উসমান বিন তালহা। আবার নবী ডাক দিয়া কয়, আরে উসমান, একটু দিবানি কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ। উসমান দিবে তো দূরের কথা, দমক দেয়া কয়, মোহাম্মদ, তোমার হাতে যদি কাবার চাবি চলে যায়, মক্কার নেতৃত্ব আর মক্কার মানুষের কাছে থাকবে না। তোমার হাতে চলে গেলে তুমি ইসলামকে বিজয় করে ফেলবে। আমার নবী কোনো কথা বলে না, আমার নবী শুধু তাকায় কয়, উসমান রে, আজকে তোর হাতে খানে কাবার চাবি, এই জন্য চাবিটা দাও না। অথচ আমার মনটা চায় 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিই না, সেই সুযোগ নাই। আমার নবী শেষ পর্যন্ত কাবার দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়া হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। আমার নবী ডেকে বলে, কাবারে, মনটা চায় তোর ভিতরে ঢুকতে ঢুকতে পারি না। ওরে কাবার, জানি না কোন দিন জানি আমি তোকে প্রাণ ভরে আমি তাওয়াফ করব, কোন দিন কাবার ভিতরে ঢুকে আমি 2 রাকাত নামাজ আদায় করতে পারবো। আজকে সেই পরিস্থিতি নাই। আবার নবীজি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। গভীর রজনী হয়ে গেল, মক্কার সব মানুষগুলি ঘুমন্ত, কিন্তু আবু বকরের ঘুম নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে এত ভালোবাসে। আমার নবীজি হিজরতের 6 মাস পূর্বে আবু বকরকে বলেছিলেন, আবু বকর, যেই দিন আমি হিজরত করব ওই দিন তুমি হবে আমার সবর সাথী। অথচ আবু বকর ওই 2 দিন রাত্রিবেলা থেকে আবু বকর ঘুমায় না। আবু বকর চিন্তা করে, আমি যদি রাত্রিবেলা ঘুমায় যাই, এই সুযোগে বেঈমান কাফেররা আমার নবীর গায়ে আঘাত করবে, আমার নবীকে মারবে, আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝরাবে, আমার নবীর বদন থেকে রক্ত ঝরাবে, আর কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবো। আবু বকরের ঘুম নাই। নবীজি 6 মাস আগে বলেছিলেন, 6 মাসের একটা রাত্রিতেও আবু বকর 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। নবীজি কাবা থেকে আবু বকরের ঘরের দিকে গেলেন। আবু বকরের হুজরার সামনে গিয়া
নবীজি যেই মুহূর্তে দরজায় একটু নক করলেন, আবু বকরের দরজায় নক করতে দেরি হয়েছে, হযরত আবু বকর দরজা খুলে দিতে দেরি হয় নাই। শুধু দরজা খুলে দিয়েছি তা না, হযরত আবু বকর আমার নবীর সামনে বলে লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর, মুহূর্তের ভিতরে যে তুমি দরজা খুলে দিলা। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে 6টা মাস হয়ে গেছে আমি ঘুমাইলাম, আমার ভয় হয় গভীর রজনীতে যদি আপনি আমার হুজরার সামনে এসে দরজায় নক করেন, আমি দরজা যদি খুলে না দিতে পারি, বেঈমান কাফেররা সুযোগ পায় আপনাকে আঘাত করবে। এই জন্য আমি আবু বকরের ঘুম হারাম হয়ে গেছে, তাই আমি 6 মাস যাবৎ ঘুমাইলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু বকর চলো, তোমাকে এই মুহূর্তে আমি মদিনার পথে রওনা হয়ে যাব। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন। মক্কা থেকে অদূরেই আমার নবীজি গাড়ে সরে গিয়ে সেখানে 3 দিন অবস্থান করলেন। কাফেররা অনেক চেষ্টা করলো, আমার নবীকে তালাশ করে পায় নাই। সর্বশেষ আমার নবীজি হযরত আবু বকরের উটের উপরে সওয়ারি হয়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন। যেই দিন মদিনায় গেলেন, মদিনার ওই দিন এত আনন্দ, মনে হয় মদিনাতে আজকে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সব মানুষগুলি আমার নবীকে বরণ করতে শুরু করছে। শুধু আমার নবীকে বরণ করে তা না, মদিনার মানুষগুলি আমার নবীকে দেখে তারা নাচ পরিবেশন শুরু করে দিয়েছে। তালাল বদরু আলাইনা মিন তানিয়াতিল বিদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। মদিনার মানুষগুলি ডেকে বলে জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ জিন্দেগিতে কোনোদিন আমরা দেখি নাই। মনে হয় জানো আজকে মদিনাতে নতুন একটা আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মদিনার মানুষগুলি বলে জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। মারহাবা কর। গুলশানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তোড়ে, তমাম জাহান নবীর তোড়ে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আমার নবীকে দেখে মদিনার মানুষগুলি বলতে শুরু করলো জীবনে কত মানুষ দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। আজকে যেন মদিনাতে আকাশের পূর্ণিমার চাঁদটা উদিত হয়ে গেছে। মদিনার আবাল বৃদ্ধ বনিতা সব মানুষগুলি আমার নবীকে দেখি ঘর থেকে বের হয়ে আসলো। সব মানুষগুলি চায় আমার নবীকে খেদমত করবে। সবার ঘরে তো আমার নবীর যাওয়া সম্ভব না। নবীজি বললেন আমার সবারই যার ঘরের সামনে গিয়ে থামবে আমি সেখানেই অবস্থান করব। সবাই মেনে নিয়েছে, কিন্তু সবার অন্তরে জানি কেমন একটা ব্যথা। সবাই চায় নবীকে গ্রহণ করবে, আমার নবী একে এত সবার করে যাইতে পারে না। রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে মদিনার মানুষগুলি আমার নবীকে এত ভালোবাসা দিল, মদিনার নামটা পরিবর্তন হয়ে গেল। নাম ছিল ইয়াসরিব, হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার বলো। কষ্ট হইতেছে মনে আপনাদের। নাম ছিল ইয়াসরিব, নাম পরিবর্তন হয়ে
নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শহর হয়ে গেল, এত দামি হয়ে গেল যেই মদিনা শহরে আমার নবীজি রওজায় শুয়ে আছে। আল্লাহু আকবার বলেন। মদিনার মানুষগুলি আমার নবীকে দেখে ডেকে ডেকে বলে, নবী গো আপনি টেনশন করবেন না, এটা মক্কা না, এটা মদিনা। যতদিন মদিনায় আপনি থাকবেন আমরা আপনার নিরাপত্তার দায়িত্ব নিয়ে গেলাম। আমরা আপনার ডানে থাকবো, আমরা আপনার বামে থাকবো, আমরা আপনার সামনে থাকবো, আমরা আপনার পিছনে থাকবো। আবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া খুশিতে কান্না শুরু করলেন। নবী ডাক দিয়া কয়, মদিনা রে, ওরে মদিনার মানুষ, তোমরা আমাকে এত ভালোবাসা দিলা, কিন্তু আমার জন্মভূমি মক্কার মানুষগুলি আমাকে কত কষ্ট দিয়েছে। শুধু মক্কার মানুষ কষ্ট দিয়েছে তা না, আবার নবী মক্কায় থাকা অবস্থায় একবার তায়েফেও গিয়েছিলেন, তায়েফ শহরে গিয়েছিলেন আমার নবী। আরে নবী, তায়েফ ছিল আমার নবীর নানা দেশ, রাহমাতুল লিল আলামিন ভেবেছিলেন তায়েফের লোকেরা মনে হয় আমার সঙ্গে সুন্দর আচরণ করবে, কিন্তু না, এত নিষ্ঠুর তায়েফবাসী হয়ে গেল। তায়েফের বড় বড় মাতাব্বরেরা ছোট ছোট বাচ্চাগুলি আমার নবীর পিছনে লাগায় দিছে। রহমাতুল নবী যার গায়ে মশা মাছি বাসা হারাম, সেই নবীর গায়ে যখন ছোট ছোট বাচ্চারা পাথরের বিষাক্ত কণা দ্বারা কঙ্কর দ্বারা আঘাত করতে শুরু করছে, রহমতের নবীর শরীর মোবারক থেকে রক্ত বের হতে শুরু হয়ে গেল। নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে নবীর রক্ত বের হয়, নবীজি রক্ত জমিনে পড়তে দেয় না। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে, আওয়াজ করে, আওয়াজ করে, একসঙ্গে আরো জোরে আওয়াজ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর পালক পুত্র হযরত যায়েদ তাকায় দেখি নবীজির বদন মুবারক থেকে রক্ত বের হয়, রহমতের নবী রক্ত জমিনে পড়তে দেয় না। হযরত যায়েদ তাকায় দেখি নবীজি বারবার তার জুব্বা দিয়া রক্তগুলি আমার নবীজি বারবার মুছতে আছে। হযরত যায়েদ ডাক দিয়া কয়, নবী গো রক্ত জমিনে পড়তে দেন না কেন? নবী ডাক দিয়া কয়, রক্ত যদি জমিনে পড়ে যায় জমিন বরদাস্ত করতে পারবে না, আমার আল্লাহর গজব উম্মতের উপরে নাযিল হয়ে যাবে। এই দৃশ্য দেখি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ ডাক দিকে, জিবরিল, যার কারণে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, যেই নবী কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। পৃথিবীতে আল্লাহ যত নবী বানাইছে সকল নবীরা এসে আমার আল্লাহকে খুশি করেছে, কিন্তু রহমতুল নবীকে আল্লাহ এত ভালোবাসে, নবী কষ্ট পাইলে ডাইরেক্ট আল্লাহ খুশি করার জন্য জিবরিল পাঠায় পবিত্র কোরআনের সূরা নাযিল করে। আল্লাহ ডাক দিয়ে জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করো, বন্ধু যদি একটা বার বলে তায়েফের দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিয়ে তায়েফবাসীকে আমি এক মুহূর্তের মধ্যে শেষ করে দিব। আমি না জাতিকে ধ্বংস করেছি, আমি না থামুদ জাতিকে ধ্বংস করেছি, আমি আল্লাহর এক মুহূর্ত লাগবে না। জিবরিল গিয়া বলো, আমার বন্ধু যদি অর্ডার দেয় তায়েফকে চাপিয়ে দিয়ে তায়েফের দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিই। হযরত জিবরিল যখন আসলেন আমার নবীজির সাথে সাথে সিজদায় পড়ে উম্মতের জন্য আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। ওরে মুমিন, একটু খেয়াল করো, দেখো না তোমার আমার চোখ দিয়ে একটু পানি পড়ে কিনা। আমার নবীজি সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। নবী ডাক দেখো, আল্লাহ গো, আমার উম্মতকে যদি তুমি ধ্বংস করে দাও, এই তায়েফবাসীকে যদি তুমি ধ্বংস করে দাও, আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব? আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? আল্লাহ তুমি আমার উম্মতকে ধ্বংস করে দিও না। রহমতের নবী কত কষ্ট পেয়েছে। মদিনায় যেই দিন নবী ঢুকে ওই দিন মদিনার মানুষকে বলে, মদিনা মানুষেরা রে, মক্কায় কষ্ট পেয়েছি, তায়েফেও কষ্ট পেয়েছি, তোমরা কি আমাকে কষ্ট দিবা? মদিনার মানুষগুলি হাত উঠায় কয়, নবী গো, ওয়াদা করলাম যতদিন পর্যন্ত এই মদিনায় আপনি থাকবেন আমরা আপনার জিম্মাদারি নিলাম, আমাদের দেখে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় কেউ আপনার গায়ে আঘাত করবে আমরা মদিনাবাসী সেটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার।